সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত সময়ের ভিতর বিচার নিশ্চিত করতে হবে এবং এ সকল বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ পুনর্বাসনের সকল সুযোগ বন্ধ করে আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মঞ্চ 24-এর আহ্বায়ক হিসেবে আমি নিজের নিরাপত্তাহীন এবং জুলাইয়ের সকল নিরাপত্তাহীন যারা আছেন, ঝুঁকিতে যারা রয়েছে, এদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানাচ্ছি এবং আমরা স্পষ্ট বলছি, এই মাটিতে আমরা বিপ্লবীরা একজন বেঁচে থাকতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হতে দেব না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আগামী কোনো সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দিব না। আমাদেরকে যদি আরও রক্ত দিতে হয়, আরও জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ করতে চাই না। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের আপা বলেছে তিনি নাকি আসতে চান, আমরাও চাই আপা আসুক, ফাঁসির দড়িতে আপাকে ঝুলিয়ে বাংলাদেশের দলগুলোকে দেখানো হোক যারা ক্ষমতায় গিয়ে দলীয়করণ করে, যারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে, যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠে তাদের কি পরিণত হয়। সুতরাং আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন কোনোভাবেই যেন, মানে কি বলবো, খারাপ ভাষা বলতে চাই না, রোজা যেহেতু, মানে আওয়ামী লীগ যেন এরকম কোনো স্বপ্ন না দেখে যে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগার পর তাদের কোনো কিছু লাল হয়ে যায়। সুতরাং 26 তারিখ যদি তাদেরকে মাঠে পাই তাহলে লাল ছাড়া কিন্তু কোনো কিছু করা হবে না। এবং আমাদের স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অথবা কোনো প্রেশার গ্রুপ যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে আমরা তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে বিচারের মুখোমুখি করব।